আচ্ছা, এই যে এই সময় লক্ষ্মী পূজাটা হচ্ছে, এটার কি কোনো ব্যাপার আছে? এটা ব্যাপার আছে। এখানে শিল্পী বঙ্কিম পালের মাকে এখনো স্পেশাল কাজ। দুকা দুকা বন্ধুরা, দুকা দুকা। আজকে আবার আমরা চলে এসেছি কুমারটুলিতে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরো সরস্বতী ঠাকুর। একদম একদম। মোটামুটি কিছুটা স্টুডিও দাম আমরা জানতে পেরেছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। আর যেগুলো জানতে পারিনি পরের ভিডিওতে আসবে। আর প্রয়াত শিল্পী মনবাসী উদ্যোপালে পুরো স্টুডিওটা ট্যুর দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো, অনেক বড় ভিডিও হবে, অনেক কিছু দেখতে পাবে, অনেক নতুন নতুন ধরনের ঠাকুর হয়েছে, ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে। চলো দেখতে থাকো। আর অসময় একটা লক্ষ্মী হয়েছে, সেটারও ডিটেলসে বলা রয়েছে শিল্পীর মুখ থেকে শুনেছি পুরো সম্পূর্ণ ডিটেলসটা। উনি সমস্ত কিছু ব্যাখ্যা করেছে। চলো তোমরা শুনতে থাকো, দেখতে থাকো, সাথে থাকো। এখানেও কিন্তু সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে। এই দেখো, এখানেও সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। হ্যাঁ, এই দেখো শিল্পী বিশ্বনাথ পালের স্টুডিওতে এখানে একটা তিনার ঠাকুর তৈরি হচ্ছে। আর এখানে তো সেরাবালি হচ্ছেই, এখন অনেকগুলো আছে, রেডি হচ্ছে এগুলো সব। এই দেখো শিল্পী বসে কিন্তু এখন সাজাচ্ছে মাকে। শিল্পী বিশ্বনাথ পালের স্টুডিওতে কিন্তু আরও একটা লোকনাথ বাবা তৈরি হয়েছে। শুধু মানে তোমাদেরকে একটু চোখটা দেখাই জাস্ট, এই হচ্ছে কিন্তু চোখটা, কি মিষ্টি চোখটা আঁকা হয়েছে গো, দারুণ লাগছে। হ্যাঁ, মার্বেল ফিনিশ লুক আসছে পুরো। দেখো এখানেও কত সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে, দেখো ঠিক আছে কত সুন্দর। এই কাকুর স্টুডিওতে বেশ সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু রেডি হয়, বুঝলে। সেই তোমাদেরকে শেয়ার করেছিলাম, এখন কিন্তু কাকু স্টুডিওতে বেশ কিছু সরস্বতী ঠাকুর মোটামুটি কিছুটা মাটির কাজ ফিনিশ, যেমন এই ঠাকুরগুলো দেখো। এখানেও রয়েছে বেশ কিছু ঠাকুর পর পর রয়েছে, দেখতে পাচ্ছ। আর ভেতরেও কিন্তু রেডি হচ্ছে ঠাকুর, মোটামুটি ছোট সাইজ বড় সাইজ সমস্ত কিছুই রয়েছে। এ দেখো এখানে রয়েছে, এখানেও রয়েছে বেশ কিছু ঠাকুর। দেখো কাকু অলরেডি কাজ করছে। এই দেখো বেশ ছোট ছোট ঠাকুরগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। এই দেখো কি সুন্দর বিনা মা, এখানে কিন্তু ব্যাপারটা থাকবে হচ্ছে পদ্মের ওপর মা বসে আছেন। আর নিচে পায়ে যেটা রয়েছে ওইটাও কিন্তু পদ্ম থাকবে, ঠিক আছে। এই হচ্ছে দেখো বেশ কিছু ঠাকুর কিন্তু অলরেডি বায়না হয়ে গেছে, কারণ যারা কাকুর স্টুডিও থেকে ঠাকুর নেয় তারা কাকুর স্টুডিও থেকেই নেবে। তোমরা জানো কত সুন্দর করে সাজ পড়ায় কাকু, আর কি সুন্দর, মানে মোটামুটি একটা দেখার মতো ঠাকুর যদি দেখতে চাও তাহলে কিন্তু কাকুর স্টুডিওতে হয়, তোমরা সবাই জানো। সেক্ষেত্রে কিন্তু অলরেডি কিছু কিছু ঠাকুর বুকড, আর কিছু কিছু ঠাকুর নিতে হলেও তোমাদের কিন্তু অবশ্যই আসতে হবে কোন লোকেশনটা, ঠিক আছে। কাকু এই যে এই তোমার এই পেছনের ঠাকুরগুলো কি প্রাইস রয়েছে? 4200 টাকা। আচ্ছা, এই দেখো এই যে পেছনের যে ঠাকুরগুলো, কাকুর পেছনের ঠাকুরগুলো 4200 টাকা দাম দিয়েছে, ঠিক আছে। নিতে চায় মাটির শাড়ি পরা, তাহলে কেমন দাম পড়বে? বেশ স্পেশাল কাজ হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো। এটা কত বলে দাম? 8000 টাকা, ঠিক আছে। আছে এই দেখো এইগুলো হচ্ছে সেই সিংহাসনগুলো, বুঝতে পেরেছো, যে সাইডের ওই বিটগুলোতে লাগানো হবে দু সাইড। পদ্মের ওপর বসা ঠাকুরগুলো নিতে চায়, পায়ের নিচেও পদ্ম, 7000 টাকা। আচ্ছা, ওগুলোর দাম কিন্তু 7000 টাকা, ঠিক আছে। একটা তোমাদের আইডিয়া দিয়ে দিলাম, এবার তোমরা চলে আসতে পারো। এই দেখো তোমরা আসবে কোথায়? জয়ন্ত পালের স্টুডিওতে, ঠিক আছে। এই যে কুমারটুলি থেকে ঢুকছো, ঢুকেই কিন্তু এই ঘরটা জয়ন্ত পালের স্টুডিও। বেশ কিছু কিন্তু সরস্বতী ঠাকুর হয়েছে, যেমন পদ্মের ওপর রয়েছে, পদ্ম ফুটবে ওইগুলোতে পদ্ম হবে, ঠিক আছে। এখানে বেশ কিছু রয়েছে পদ্মের ওপর বসে রয়েছে, কি সুন্দর সুন্দর হয়েছে, বেশ সুন্দর সুন্দর। প্রত্যেক বছর কাকুর স্টুডিওতে কিন্তু ঠাকুর আমরা দেখতে পাই, এই বছরও তার অন্যতা নেই। এদিকে দেখো ময়ূরটা কি সুন্দর উঠছে, আর পাখনা মেলে রয়েছে, আর এরকম দুদিকে দুটো ডানা রয়েছে, ঠিক আছে। এই সিংহাসনের ওপর বসে রয়েছে বেশ কিছু ঠাকুর কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। ওই দিকের ওই কোণার ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হবে, দেখো। এই দেখো এটা 30,000। দেখো এটা কিন্তু মহা সরস্বতী হয়েছে, ঠিক আছে। এই দেখো এটা, এই ঠাকুরটার দাম মোটামুটি দিয়েছে 30,000 মতো, ঠিক আছে। এগুলো অনবদ্য ফিনিশিং হবে, তোমরা রেডি অবস্থায় তোমাদের শেয়ার করবোই, তবে একটা আইডিয়া দিয়ে দিলাম। এদিকে ওই যে ওই কোণার ঠাকুরটা, ওই যে ওই ঠাকুরটা বলছিলাম পদ্ম রয়েছে উঠে, ওই ঠাকুরটার কোণার ঠাকুরটার দাম কিন্তু দিয়েছে 20-22 মতো, ঠিক আছে। মোটামুটি একটা তোমাদের আইডিয়া দিয়ে দিলাম। যদি আসে তোমাদের স্টুডিওতে কেমন দাম দিয়ে শুরু দাদা, কেমন দাম দিয়ে শুরু? কাজের উপর নির্ভর করবে, আচ্ছা কাজ হবে সেরকম দাম। আচ্ছা, এই দেখো ফোন নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি, এই হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে। তোমরা চলে আসতে পারো। শিল্পী অমল পালের স্টুডিওতে চলে এসেছি। এখানে এই ঠাকুরটা আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম দেখাবো বলে। কেন বলো তো, ঢেকে রেখেছে, যেহেতু
ধুলো টুলো পড়বে তো জিনিসটার ওপর, সেই জন্য আরও বেশি সমস্যা সেই জন্য। এই দেখো কি সুন্দর হয়েছে গো। ও চলো তোমাদের একটু ডিটেলস দেখাই। এই দেখো ঠিক আছে, কি দারুণ হয়েছে অনুভব, পুরো মার্বেল ফিনিশ লাগছে, মার্বেল ফিনিশ এত সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে না এটা ফাইবারের, তবে এটা কিন্তু ফাইবারের, মানে বুঝতে পারছো মানে কতটা নিখুঁত কাজ হলে এরকম বোঝা যায় যে মাটির যেরকম নিখুঁত কাজ সেই রকমই ফাইবারের মধ্যেও নিখুঁত কাজ হয়েছে। এখানে কিন্তু অলরেডি শিল্পী দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, আর এখানে কিন্তু তার প্রতিমা, তার সৃষ্টি বলা যায়। এই ঠাকুরটা কিন্তু যাচ্ছে লন্ডনে, ঠিক আছে, দেখো। আচ্ছা তুমি যদি এরকম কেউ তোমার কাছে অর্ডার করে, তোমাকে যদি ওরা মানে একটা ডেমো দিয়ে দিল যে এইরকম ছবি দেখে তোমাকে করতে হবে, সেরকমই হবে। আচ্ছা মোটামুটি এইরকম ঠাকুর যদি কেউ বানাতে চায়, একটা আইডিয়া দিয়ে দাও যে কেমন কস্ট পড়তে চলেছে। 70,000, মানে ওটা ডেলি প্যাকিং ছাড়া? আচ্ছা, আর এরকম যদি মাটির কেউ বানাতে দেয়, আচ্ছা অনেক কমে যাবে। আচ্ছা আচ্ছা, তা তোমরা শুনে নিলে কিন্তু শিল্পীর মুখ থেকে। আর কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও সে সূত্রে কিন্তু এই যে ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এই ফোন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। শিল্পী বঙ্কিম পালের স্টুডিওতে কিন্তু ঠাকুরের মূর্তির যে প্রিপারেশন সেটা কিন্তু চলছে, আর অনেক ঠাকুর হয়েও গেছে, আগে তোমাদের দেখিয়েওছি। এখন কিন্তু মানে ঠাকুরের মাটির যে লাস্ট ফিনিশিংয়ের যে কাজটা, সেই কাজটা কিন্তু চলছে। আর এখানেও সেম দেখো, শিল্পী নান্টু পালের স্টুডিওতে সেম দাদা কিন্তু নিজে হাতে করে ঠাকুরগুলো গড়ছে, আগেও তোমাদের সাথে শেয়ার করিয়েছি। আর এখন কিন্তু ওই যে বললাম মাটির কাজের যে ফিনিশিংটা সেটা কিন্তু শেষ করার কাজ চলছে, এরপরে কিন্তু রং ধর। শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। আর এখানে কিন্তু দেখো বেশ বড় সরস্বতী ঠাকুর হয়েছে, ঠিক আছে, এখানে ছোটও রয়েছে। এই ঠাকুরের হাইট মোটামুটি 10-12 ফিট মতো হবে, ঠিক আছে, আমি আইডিয়া বলছি, অ্যাকুরেট বলতে পারবো না কারণ অত আইডিয়া নেই। এখানে কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে ভেতরে, এখানেও রয়েছে দেখো, মানে দাঁড়ানো রয়েছে, বসা রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে। ওখানে ভেতরেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে। এই দেখো এখানেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে, ঠিক আছে, পর পর রয়েছে। এই দেখো এখানে আরও রয়েছে সরস্বতী ঠাকুরেরও মুখ রয়েছে। চলো আরও তোমাদেরকে দেখাচ্ছি। ছোট ঠাকুর হয়েছে, এই দেখো এখানেও কিন্তু ছোট ঠাকুর হয়েছে বেশ কিছু। সমস্ত স্টুডিও ট্যুরটা কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কিছু ঠাকুর কিন্তু এখনও অর্ডার বাকি আছে, তোমরা যারা যারা নিতে চাও মোহনবাসী রুদ্রপালের স্টুডিও থেকে ঠাকুর নাও, তারা কিন্তু চলে আসতে পারো। আর অর্ধেকে হয়তো বুকিংও হয়ে গেছে। এই যে ফিট দেখো, এইবার জানতে পারলাম 9 ফুট 9.5 ফুটের ঠাকুর কিন্তু, ঠিক আছে। এই দেখো এখানেও কত সরস্বতী কিন্তু প্রিপারেশনের কাজ এখনও চলছে। চলো আগে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর দেখুন, আজকে পুরো সরস্বতী ঠাকুরের আমরা দেবো ঠাকুর শুধু বল। এই দেখো ওই যে তোমাদের আগেই দেখিয়েছিলাম ওনার স্টুডিওর ঠাকুর। এই দেখো কি সুন্দর চুল বাঁধা হয়েছে ঠাকুর এখানটাতে, এগুলো কালার হওয়ার পরে যে লাগবে না। দেখো এইগুলো কিন্তু নতুন হয়েছে, এই যে মাথায় কি সুন্দর ইয়ে করা, খোপা মতো করা। এই দেখো নিচেও আছে, বুঝলে, এইগুলো মোটামুটি হচ্ছে 1600-1700 করে দাম রয়েছে এই ঠাকুরগুলি। এই দেখো, আর এই যে এই ঠাকুরগুলো দেখছো এগুলো হচ্ছে 1200 টাকা, এই ছোটো ঠাকুরগুলো। আগেগুলো তো তোমাদের ভিডিওতে বলে গেছি কেমন কি দাম রয়েছে। এই যে মধুসূদন পাল। এই দেখো দীপঙ্করদার স্টুডিওতে কত সুন্দর একটা শেরাবালি হয়েছে, আগের বছরও একটা হয়েছিল, সেটাও কিন্তু আমার কাছে এখনও ছবি রয়েছে। কারণ হচ্ছে চোখটাই আমার এত ভালো লাগে যে কি বলবো। এইবারও দেখো কি সুন্দর করেছে না, কি সুন্দর বসে আছে। এই দেখো শাড়িটা কিন্তু অ্যামেজিং দিয়েছে। আর এইদিকে রয়েছে হচ্ছে বজরংবলী।
দেখো এখানে আরো কিন্তু একটা সুন্দর সরস্বতী ঠাকুর হয়েছে, এর আগেও তোমাদের দেখিয়েছি অনেকগুলো সরস্বতী ঠাকুর। এটা এসে দেখলাম কিন্তু নতুন তৈরি হয়েছে, আর এই পাশেরগুলো অনেকটা ছোট সাইজের কিন্তু হয়েছে ঠাকুরগুলি। কিন্তু আরো দুটো হচ্ছে, ঠিক আছে, তোমাদের একটু কাছ থেকে দেখাই। এই দেখো এখানে আরো দুটো হচ্ছে, হাতটা লাগানো হয়নি, ওগুলো লাগালে কিন্তু তোমাদের সাথে শেয়ার। সাইজ বড়, ওই সাইজটা রয়েছে হচ্ছে ছোট্টর মধ্যে, মোটামুটি 12-13 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু 12-13 ইঞ্চি। আর এই দেখো আরো একটা হয়েছে, কি সুন্দর লাগছে গো দেখতে, দেখো কি দারুণ হয়েছে, চোখটা দারুণ হয়েছে ঠাকুরের, অনবদ্য লাগবে। আর ওই যে ওপরে একটা বসা ঠাকুরটাকে তোমাদের শেয়ার করেছিলাম, মনে আছে কিনা জানি না, তবে এই হচ্ছে এখন সম্পূর্ণ লুকটা, কি সুন্দর নিচটা পুরো গোল করে কলকা হয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। বলে স্টুডিওতে চলে এসছে, আর এখানে দেখো কি সুন্দর ফাইবারের আরও একটি ঠাকুর, ইউএসএ যাচ্ছে এই ঠাকুরটি, কি সুন্দর হয়েছে, মায়ের চোখটা দেখো দারুণ হয়েছে, মনে হচ্ছে মা পুরো স্পষ্ট তাকিয়ে রয়েছে। আর তেমনি এই যে চাঁদমালাটা দেখেছো কি দারুণ হয়েছে চাঁদমালাটা, আর এই যে সম্পূর্ণ আচ্ছা কাস্টমাইজ করে, আচ্ছা আচ্ছা, মানে এই যে চাঁদমালাটা দেখছো, এই চাঁদমালাটাও কিন্তু কাস্টমাইজ করেই বানানো। ও দাদার স্টুডিওতে কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে, বুঝলে। এই দেখো তোমাদের দেখিয়েছিল ওই যে সামনেটা এসেই কুমারটুলি থেকে ঢুকেই যে ঠাকুরগুলো হয় না, এখানটা বেশ সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু প্রত্যেক বছর তোমাদের সাথে আমরা শেয়ার করি। এইবারও পুরো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো, ঠিক আছে। এখানে একটা কি সুন্দর গাড়ি ঠাকুর রয়েছে, দেখো এই দেখো মাকে এখনো মালা পরানো কিন্তু চলছে, ঠিক আছে। আর এখানে কিন্তু এনাদেরকেও মালা পরানো হয়ে গেছে। স্টুডিওতে কত ঠাকুর হয়েছে, ভাবলাম যে জিজ্ঞেস করবো দামগুলো, কিন্তু ভাইটাকে এতক্ষণও খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ সময় ধরে এপাশ ওপাশ করছি। বেশ সুন্দর সুন্দর হয়েছে ঠাকুরগুলো, কুমারটুলির মা তারা স্টোর। আর এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো লাল পেরে সাদা শাড়ি পরে আছে কিন্তু মা সরস্বতী, এখানেও সেম, এই দিকেও, এখানটাতেও। এই দেখো কি সুন্দর ঘুমটা দেওয়া কিন্তু ঠাকুরগুলো, দেখো। আর ভাই যেহেতু নেই সেই জন্য তোমাদের সাথে কিন্তু প্রাইসটা শেয়ার করতে পারছি না, বুঝলে। তোমরা দোকানে তো অ্যাড্রেস দিয়ে দিয়েছি, নাম্বারও দিয়ে দিয়েছি, চলে আসো এখানে, দেখে তোমরা কিন্তু কিনে নিতে পারবে। চলে এসেছি শিল্পী কালীচরণ পালের স্টুডিওতে, এখানে কিন্তু অলরেডি লক্ষ্মী ঠাকুর তৈরি হয়েছে, এই দেখো এখন কিন্তু বার্নিশ চলছে, আর রুট মারছে যাতে গ্লসিনেসটা আসে। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর, অসময়ে কিন্তু লক্ষ্মী ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। মুখ থেকে যে এই সময় লক্ষ্মী পুজোর কেন হচ্ছে সমস্ত কিছু বিবরণ শুনতে পেয়েছি, তোমরা এই যে এই সময় লক্ষ্মী পুজোটা হচ্ছে, এটার কি কোনো ব্যাপার আছে? এটা ব্যাপার আছে, কারণ নতুন ধান উঠেছে, ইটু পুজো আমাদের হয়তো ঠাকুর ভাসান হয়ে গেল, নতুন ধান উঠেছে। এইবারে লক্ষ্মী পুজো যেদিন তারিখ থাকে, এর আগে একটা তারিখ চলে গেল, সামনে আর একটা তারিখ আছে, পূর্ণিমা পক্ষ পড়লে লক্ষ্মী পুজো হয়। তো এইটা এই বঙ্গের দেশেরা লোকেরা এই লক্ষ্মী পুজোটা খুব বেশি প্রচলন আছে, বর্ধমান ডিস্ট্রিক্টে, মেদিনীপুর ডিস্ট্রিক্টে এটা খুব বেশি আছে। আচ্ছা, তো তোমাদেরকে কিন্তু শিল্পীর মুখ থেকে সমস্ত কিছু জানালাম যে এই লক্ষ্মী পুজো এখন হওয়ার কারণটা কি, মানে এইটা দেখো শিল্পীর হাতে তৈরি সৃষ্টি এটা, তবে কারণটাও কিন্তু উনি জানালেন, আমি কিন্তু শুনলাম, আমার কিন্তু ভালো লেগেছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। পরে কালী ঠাকুর আছে, আচ্ছা সেই কালীটাও দিল্লি যাবে, আচ্ছা সেটা যাবে সরস্বতী পুজোর দুদিন আগে তার পুজো, আচ্ছা যে অমাবস্যাটা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনে প্রতিষ্ঠা হবে ওই কালীটা, আচ্ছা দিল্লি, একদম প্রপার দিল্লিতে। আচ্ছা এই শিল্পকলা, মৃৎশিল্পকলা জানলে পরে যদি সেই মৃৎশিল্পের কাজ করে, তাহলে তাকে বহু কিছু জিনিসের সঙ্গে তার সম্পর্ক রাখতে হবে। শুধু মাটি দিয়ে যে ঠাকুর তৈরি করা হয় এমন একটা কিছু সম্পদ নয়, মাটি ছাড়া বিভিন্ন রূপ দিয়ে ঠাকুর তৈরি হয়। সব ঠাকুরেরই প্রাণ আছে, যদি আমার নিজের প্রাণটা থাকে তার মধ্যে আকৃষ্ট, তবেই তার প্রাণ পাবে। আর আমি যদি আমার মনে প্রাণে যদি তাকে আহুতি না দিতে পারি, তাহলে সেখানে তার প্রাণটা তো আসতে পারে না। কাজেই আমাকে আগে জানতে হবে যে তার সে সৃষ্টি কীভাবে হয়েছে, তো সেগুলো সেই সম্পর্কে অত তো বেদ বেদান্তর আমাদের তো পড়াশোনা নেই, ছেলেবেলা থেকে আমরা ওই সব শিখতে পারিনি। পণ্ডিত ব্যক্তিদের কাছেই আমরা যাই, যেটা অসুবিধা হয় তারা বলে দেয় কখন, কীভাবে, কী রূপে, কী রঙে। এই গত বছর একটা এসেছিল 100 হাতের কার্তিক করতে হবে। ওরে বাবা,
100টা হাত। 100টা হাত। আচ্ছা। 100 হাতের কার্তিক আছে। আচ্ছা যে কার্তিকটা নিয়ে এত গন্ডগোল হলো, ওই মন্দিরেই আছে 100 হাতের কার্তিক। আচ্ছা, মানে ওটারও কারণ আছে কিছু? হ্যাঁ, অনেক কারণ, ওটা বহুত বিশদ লক্ষ্য। আচ্ছা। তার কোনোটা আছে, কার্তিক আছে 5টা মুখ আছে, পঞ্চানন। আচ্ছা সে কার্তিক পুজোও হয় না, আর কেউ তৈরিও করতে পারে না। মানে তার পণ্ডিত ব্যক্তি পাওয়া খুব মুশকিল, যারা ওই স্বেচ্ছাচারে পুজো করতে পারে। আচ্ছা আচ্ছা, এই কাঁচা দেবতার মতো অনেকটা ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা তাও আমরা এখানে আমাদের কাছে পিঠে সাহিত্য পরিষদ স্ট্রিট রয়েছে, পণ্ডিত সমাজ। আমরা কোনো অসুবিধা হলে আমরা ওইখানে টুক করে চলে যাই, গিয়ে বলি সমস্ত কিছু এই জানো। ব্যাপার, আমরা এই ব্যাপারে আটকে আছি, এই বিবরণটা আমাদের না বলে আমরা প্রতিমা করতে পারছি না, তার রং করতে পারছি না, এই ব্যাপার সব বিবরণ বলে দিই। ওনারা আমাদের অনেক সাহায্য করতে, যেহেতু আমাদের এই পাড়ায় অনেক মস্ত বড় বড় পণ্ডিত ছিলেন, তো তারা গত হয়ে যাওয়ার পর আবার কেউ কেউ এখান থেকে অন্য জায়গায় চলে গেছে, তাদেরকে পাওয়া যায় না। এখানে মহা পণ্ডিতরা আমার এখানে বসেছেন, এখানে দুর্গাপুজো করেছেন, তারা 2 বছর দুর্গাপুজো এখানে করেছেন। উনি তারপরে এখান থেকে কালীপার্কে, রাজারহাট কালীপার্কে ওর বাড়ি, ওখানে উনি চলে গেলেন। মকরলাল ভট্টাচার্য ওনার বন্ধু হাওড়ায় থাকেন, রিটায়ার্ড জজ, তিনিও পণ্ডিত, তিনিও এখানে এসে পুজো করেছেন আমার আচ্ছা এখানে। আচ্ছা কাজে এই সমস্ত পণ্ডিতের কাজে কখনো সখনো যদি কোনো বিপদ হয়, গেলে পরে আমাদের সাহায্য করে সব সময়ের জন্য। কাজে আগে জানতে হবে তার বিবরণ। সরস্বতী 4টে হাত হলো কেন, সরস্বতী 6টা হাত হলো কেন, সরস্বতী 10টা হাত হলো কেন, এগুলো কি কেন, কি জন্য হয়? সরস্বতী গায়ত্রী হলে 4 হাত 6 হাত হয়ে যাবে, 10 হাত হবে গায়ত্রী। তো সেইগুলো তার পুজো করার লোক চাই তো, আবার শুধু এগুলো নিয়ে ভণ্ডামি করলে তো হয় না। তাই আমরা আগেই বলে দিই, এগুলো পুজোর লোক আপনার ঠিক হয়ে তাকে একবার ডেকে আনবে। হাতটা যে আমি যে 10টা হাত করবো, তার 10টা হাতে তার বিবরণ আছে তো, কোনোটা আশীর্বাদ আছে, কোনোটা অভয় আছে, কোনোটা বর আছে, কোনোটা সাত্বিক আছে, কোনোটা কমণ্ডলু আছে, কোনোটা জপছে মালা জপে আছে, এরকম ভাবে সমস্ত হাতে ক্রিয়াকর্ম আছে। যেমন দুর্গা 10টা হাতে 10 রকম ক্রিয়া, এরও এরকম ক্রিয়া আছে। তো সেগুলো আচ্ছা, কি তার দাদুর জানা থেকে আছে? অনেক কিছু জানতে পারলাম, তোমরাও শুনলে আমিও শুনলাম, অনেক কিছু অভিজ্ঞতা হলো আমাদের। এগুলো আমাদের মানে লাইফে চলার জন্য অনেক বেশি জরুরি। তো চলো আসছি দাদু, ঠিক আছে। নমস্কার।